বাংলাদেশ এবং ভারতের নো ম্যানস ল্যান্ড বলা হয় এটিকে। আমার ঠিক এক পা ভারতে এবং এক পা বাংলাদেশে অবস্থান করছে। ঘুম থেকে উঠে মাঠে যাওয়া মানেই বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা। এমন দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক একদিন দুদিনের নয়, চলছে বছরের পর বছর। বাড়ি ছেড়ে মাঠে যাওয়া মানেই একটি প্রশ্ন, এটাই শেষ যাত্রা নয় তো? বেঁচে থাকার এই কঠিন পরীক্ষা ভারত বাংলাদেশ সীমান্ত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত। প্রজন্মের পর প্রজন্ম ধরে যেসব জমিতে তারা চাষাবাদ করেন তার অনেকগুলোই কাঁটাতারের বেড়া কিংবা নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি। জমিতে কাজ করতে পারিনি, বিএসএফ দেখে তাড়তে 400 গজ ভিতর পর্যন্ত গেছে। এই জমিতে আবাদ করতে আসবো কি সাহসে? আমরাকে যদি তারা গুলি করে দেয়, আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, তখন 500 গজ ভিতরে যা পালিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সীমান্ত মানেই শুধু কাঁটাতারের বেড়া নয়, এখানে আছে অদৃশ্য এক মানসিক চাপ। কখন কোথায় কি ঘটবে সেটি কেউ জানে না। ওর কাছে তো অস্ত্র আছে, অস্ত্র তো আমি প্রতিবাদ করে পারছি না রুখতে। ওই বাধ্য আমাকে হটতে হয়। ওই পর্যন্ত তাড়তে গেছে, ওই যে দ্বীপের ঘর। দেশের মানচিত্রে এটি একটি সীমান্ত এলাকা, কিন্তু এখানকার মানুষের কাছে এটি শুধু সীমান্ত নয়, জীবিকার একমাত্র ঠিকানা। সীমান্তের খুব কাছে চলে গেলে কিংবা ভুলবশত সীমারেখার কাছাকাছি পৌঁছালেই বিএসএফ এর মৃত্যুফাত। সীমান্তে গেলে আমাকে মারে, ইন্ডিয়ান বিএসএফ যে কোনো কাজে গেলে মারে, এমন একটা পজিশন আছে। ওরা বাংলাদেশের ভিতরে এসে মারে। আমার সাথে 6 মাস হলে আমার জমিতে মারামারি, তারপর আমার ভাইকে তো মারছি। এর বিচার এখন পর্যন্ত কেউ করেনি। আমি নিজে মায়ের খাচ্ছি, আমার ভাইকে হারিয়েছি, আমার ভাইকে গুলি করেছি, 3টে সন্তান থেকে আমার ভাই মারা গেছে। এই সীমান্তই আবার অপরাধের অন্যতম স্পট। গরু পাচার, মাদক, অবৈধ পণ্য ও মোবাইল চোরাচালান সহ নানা ধরনের অপরাধের কথা প্রায়ই উঠে আসে আলোচনায়। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়লেও দারিদ্র্য আর বেকারত্বের সুযোগ নিয়ে কিছু মানুষ জড়িয়ে পড়েন এসব ঝুঁকিপূর্ণ কাজে। একটা আম কুড়াতে গেলেও বর্ডার এলাকায় যেতে হয়। এর কোনো ব্যবস্থা করতে হবে, যেটা শূন্যর উপরে চলছে জীবনের। তো যত জমি জায়গা আছে ওই বর্ডার এলাকাতেই আছে। সমাজ ও অপরাধ বিশ্লেষকদের মতে যতদিন জীবিকার বিকল্প তৈরি না হবে ততদিন ঝুঁকি, ভয় আর অপরাধের প্রলোভন সবকিছুই থেকে যাবে। সীমান্তের কাছাকাছি স্থানে যারা বসবাস করেন তারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যেই থাকে। যার জীবন কেন্দ্রিক প্রয়োজনগুলো পূরণ করার জন্য যখন সীমান্তের কাছাকাছি যেতে হবে, তখন বাইরে থেকে যতই তাকে সতর্ক করা হোক, নিষেধ করা হোক, মানুষ জীবনের প্রয়োজন দ্বারা প্রভাবিত হবে। আমরা যতই তাদেরকে সতর্ক করি, নিষেধ করি বা নিষেধাজ্ঞা দেই, মানুষ কিন্তু সেটি তার এই প্রয়োজন পূরণের প্রেক্ষাপটে সেই নিষেধ মানা তার পক্ষে সম্ভব হবে। তারা 24 ঘন্টায় একটা জীবন ঝুঁকির মধ্যে থাকে। আমরা সদ্ভাব বা ভালো সম্পর্ক দেখি তখন এক ধরনের পরিস্থিতি থাকে, আর যখনই চাওয়া পাওয়া কিংবা কোনো প্রসঙ্গ বা বিষয়কে কেন্দ্র করে সেই সম্পর্কে উত্তাপ ছড়িয়ে পড়ে, তখনই আসলে মূল আঘাতটি আসে সীমান্ত কিংবা সীমান্তবর্তী মানুষগুলোর উপরে। রাষ্ট্রের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি জরুরি সীমান্তের মানুষের নিরাপদ জীবনও। কারণ সীমান্ত রক্ষায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নন, এই জনপদের মানুষও প্রতিদিন তাদের জীবন, শ্রম আর সাহস দিয়ে সীমান্তকে বাঁচিয়ে রাখেন। বিজিবির কঠোর পরিশ্রমে সীমান্ত হয়ে উঠবে সুরক্ষিত, প্রত্যাশা সীমান্তবাসীর। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো।